সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বরাবরের মতো আজকে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওষুধটি হচ্ছে জ্যামিক 500। এটির জেনেরিক নাম হচ্ছে ট্রায়ানেক জামিক অ্যাসিড 500। তো এই ওষুধটি কি কি কাজ করে, কতদিন খেতে হয়, দিনে কতবার খেতে হয়, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আত্মীয় স্বজন বন্ধুদের সবাইকে জানিয়ে দেবেন। ওষুধের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে রক্ত বন্ধ হওয়ার যে ওষুধ সেটি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। তাহলে চলুন শুরু করি। এই যে ট্রায়ানেক জ্যামিক অ্যাসিড অর্থাৎ জ্যামিক অ্যাসিড, এটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল। এই ওষুধটির মেন কার্যকারিতা হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা। অর্থাৎ আমাদের শরীর থেকে যদি কোনো কারণে রক্তক্ষরণ শুরু হয়, অর্থাৎ দেখা যাচ্ছে হঠাৎ করে কারো নাক দিয়ে রক্ত যাচ্ছে, কারো কফের সাথে রক্ত যাচ্ছে, কারো প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে, বিভিন্ন পাইলসের কারণে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ। এছাড়া কিছু কিছু মায়েদের যখন পিরিয়ড হয় তখন অতিরিক্ত ব্লিডিং এর কারণেও এই রক্ত বন্ধ করার জন্য এই ওষুধটি খেতে হয়। তো এই রক্তক্ষরণজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই রক্তটাকে জমাট বাঁধতে সহায়তা করে এবং রক্তক্ষরণ বন্ধ করে। যদি কারো আমরা অনেক সময় দাঁত তুলি, সেই দাঁতের রক্ত, দাঁত তোলার পরে যে রক্তটা বের হয়, রক্তটাকে যাতে কম বের হয় সেই জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে অপারেশন পরবর্তী যাতে রক্তক্ষরণটা বেশি না হয়, অপারেশনের পূর্বে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও নানানবিধ কাজে এই ওষুধটি ব্যবহার করা হয়। এটি বিশেষজ্ঞ ডক্টরগণ অনেক সময় এটার ইঞ্জেকশনও পাওয়া যায়, সেই ইঞ্জেকশনও দেওয়া লাগতে পারে রোগীর সংক্রমণ বা পরিস্থিতি বুঝে। তাহলে চলুন জেনে নেই এই ওষুধটি খাওয়ার এখন সেবনবিধি। এই জ্যামিক 500 ট্যাবলেটটি যদি কারো অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে মায়েদের মিন্স টাইমে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না বা অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে এই ওষুধটি আমরা প্রাপ্তবয়স্ক যারা আছি সকাল দুপুর রাত একটি করে সেবন করব। এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে প্রয়োজনে সকাল দুপুর রাত দুটি করেও সেবন করা যাবে। রক্তক্ষরণ বন্ধ হলে এটি আর ব্যবহার করার প্রয়োজন নেই। এরপরে নাক দিয়ে, মুখ দিয়ে বা প্রস্রাবের রাস্তা দিয়েও যদি রক্ত বের হয় সেক্ষেত্রেও আমরা সকাল দুপুর রাত একটি করে খাবো, অতিরিক্ত হলে দুটি করেও খাওয়া যাবে পরিস্থিতি বুঝে। তারপরেও যদি অতিরিক্ত সমস্যা মনে হয় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবনবিধি এবং কতদিন খেতে হয়, কিভাবে খেতে হয়, এইসব নিয়ে আলোচনা করি। আমাদের এই ভিডিও থেকে ঔষধের প্রাথমিক ধারণা বা প্রাথমিক চিকিৎসার যে ওষুধগুলো সেগুলো আপনাদের এই জ্ঞানটা লাভ করতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যারা আত্মীয় স্বজন আছেন ওষুধ সম্পর্কে জানতে চান তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।